আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে মাদকের কঠোর অভিযান চলছে তাতে আমি খুশি, কিন্তু এই রবিকুল যে যে খারাপ কাজ করছে এর প্রতিবাদে আপনারা গেছেন, এর আপনাদের সবার মধ্যে আমি কিন্তু আছি একমত, এইটার মধ্যে আমি কিন্তু একমত। কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন এই রবিকুল এবং সাইফুল যারা ওই আমার দুই ভাই অথবা যারা এই গ্রামের মধ্যে মাদক পরিচালনা করবে অথবা বিক্রি করবে, তাদের এই গ্রাম থেকে একবারে বঞ্চিত করে এই গ্রামের কোনোদিন থাকতে পারবে না। এবং এই গ্রামে যদি মারা যায়, এই মাদক বিক্রি করে যদি মারা যায়, তার জানাজাটুকু এই গ্রামের মধ্যে হতে হবে না, এই গ্রামের মধ্যে জানাজা করতে পারবে না তারা। আর আপনাদের যে খারাপ কাজ করছে আমার ছোট ভাই রবিকুল, আমার ছোট ভাই, কিন্তু আমি কিন্তু রানীগঞ্জে থাকি, কিন্তু আমি গ্রামও থাকি না, আমি সবসময় কিন্তু এই মারও থাকতাম। কিন্তু আমি ওই দিন যে ঘটনা ঘটছে আমি ওই দিনও কিন্তু মারও আছি, কিন্তু আমি কেউর কাছে মুখ দেখাতে পারি না, আমি গেছি রানীগঞ্জ। কিন্তু এইবারকার মতন তাদের দুই ভাইয়ের দায়িত্ব আমিনুল ইসলাম নিব। ভবিষ্যতে কোনোদিন যদি মাদক বিক্রি করে অথবা মাদক সেবন করে আমি দেখি, আমিনুল ইসলাম দেখি, আমি দেখবেন হিসাবে 1 মাসের মধ্যে কিন্তু আইন, তারপর আপনাদের সবার আমি সামনে নিয়ে এই নাদিরা তলার মাঠের থেকে সেটা এই গ্রাম থেকে একবারে বিচলিত করে দেব। তার বিল্ডিং বেতার দিয়ে ভাঙ্গা বলেন, কিন্তু কোনো কিছু থাকবে না কিন্তু তার। কিন্তু রবিকুল এই গ্রামের মানুষেরা কিন্তু অনেক ছাড় দিচ্ছে। ওই দিন ভাঙ্গা আমি মোবাইলও দেখি, আমি কিন্তু লেখাপড়া এমন করছি না, মোবাইলও দেখি অন্য জায়গার মধ্যে বিল্ডিং বন্ধ ভাঙ্গানো লাগাই দিচ্ছে। কিন্তু ওই গ্রামের লোকেরা কোনোদিন রবিকুলের বিল্ডিং এর আতো দিচ্ছে না, কিন্তু আর দেয় নাই, কিন্তু ভাঙে নাই, কোনো কিছু করে নেই। কিন্তু শেষবারের মতো গ্রামের ছোট বড় সকলের কাছে আমি মাপ চাই, এইবারকার মতন মাফ করে দেন। আমি আপনাদের ছোট বড় সবার পায়ে ধরে আমি মাপ চাই, আর ক্ষমা করে দেন। ভবিষ্যতে এই জন্য যদি হয় আমিও আগে থাকবো, তাদের সবার সঙ্গে আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।